আমরা এখন রয়েছি রাজস্থানের থর মরুভূমিতে। আর এখন আরেকটু পরেই সূর্যাস্ত হবে, তো সেটাই দেখার অপেক্ষায়। আর চারিপাশে বালি আর বালি। তোমরা আগের ব্লগটা দেখেছো যারা, তারা জানো। আমি আগের ব্লগটার পরে এটা কন্টিনিউয়েশনের ব্লগ। আগের ব্লগটা তোমরা চাইলে দেখে নিতে পারো। তো সূর্যাস্ত দেখে এবার ফেরার পালা, মানে আমরা এখন ফিরে খুব যাচ্ছি ভালো লাগছে, মানে আজকে টেন্টে। সরস্বতী তোমরা আগের জয়সলমের ব্লগটা দেখে নিও, মানে তাহলে আজকে তোমাদের সকাল থেকে বুঝতে সবটাই সুবিধা ভালো হবে। লেগেছে। সোনার কেল্লাটাও খুব ভালো লেগেছে, সবই ভালো, কিন্তু মানে এবার দেখি নাইট প্রোগ্রামটা কেমন হয়। এটাও ভালোই হবে, এটা ভালো। ক্যামেল রাইড নিয়ে একটা ইনফরমেশন তোমাদের দিই, যে এখানে যে ক্যামেল রাইড বা জিপ সাফারি এসব হয়, এটা কিন্তু হোটেল থেকেই, মানে আমাদের ক্ষেত্রে অন্তত হোটেল থেকে ব্যবস্থা করে দিয়েছিল। আমরা যে হোটেলে ছিলাম, তো সেখান থেকে ব্যবস্থা করে দিয়েছিল। তার জন্য তারা এক্সট্রা 1,000 টাকা করে নিয়েছিল। কিন্তু কার্যত দেখা গেছে যে ওই টাকার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে উটে পিঠে চড়ে ঘোরাটা হয় না। হয়তো খুব বেশি হলে বলেছিল 15-20 মিনিট, কিন্তু বাস্তবে তা নয়। উঠে একটু জায়গা ঘুরিয়ে ওরা ছেড়ে দেয়। যদি তুমি একটু বেশি ঘুরতে যাও বা, তাহলে কিন্তু তাকে এক্সট্রা পে করতে হয়। এবং ওরাও উটে চড়িয়ে একটু দূর আসার পরেই ওরা বলতেও থাকে যে এক্সট্রা পে করলে ভীষণ একটু এক্সট্রা অ্যাডভেঞ্চারাস ঘোরা লাগছে, যাবে। ভীষণ ভালো লাগলো। এখন দেখলেই তো মরুভূমিতে মানে কি বলবো, যা পড়াশোনা করেছি, যে কথাটা আগেও বললাম, পড়াশোনা করেছি ঠিক আছে, মানে সেটা যে আজকে বাস্তব প্রত্যক্ষ করলাম, তার মজাটা সত্যিই আলাদা। ইস, আর এখানে মানে বালিতে ভর্তি। যাই হোক, এবার একটু এসে এবার যাচ্ছি কালচারাল প্রোগ্রামে। এখানে কালচারাল প্রোগ্রাম হবে, তো কালচারাল প্রোগ্রাম দেখতে যাচ্ছি। এই দেখো এখানে সবগুলো টেন্ট, তোমাদের ওবেলাতে দেখিয়েছি, সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। মানে একটা অসাধারণ অনুভূতি লাগছে, অসাধারণ। মানে কী করবো, জয়সলমেরটা আজকে ঘোরার পরে মানে আজকে মনে হচ্ছে সঠিক মানে মরুভূমিতে এসেছি আর কি। আচ্ছা, ভীষণ ভালো লাগলো। টাকিয়া ঠাকিয়া সব সেট করা আছে। এইখানে যে দেখবো, এই দেখো প্রোগ্রামটা যে উপভোগ করবো, তো আমরা তো এসে বসে পড়েছি। আর সব থেকে ভালো লাগছে যখন সবাই ঢুকছে, যারা অতিথি মানে গেস্ট, যারা আমরা গেছি সব ঘুরতে বেড়াতে, তারা যখন এখানে প্রবেশ করছে এই অনুষ্ঠানে, তখন কিন্তু ওরা বাইরে গেটে দাঁড়িয়ে সবাইকে সম্বর্ধনা জানাচ্ছে, মানে আর স্বাগত জানাচ্ছে। আর একটি টিপ পরিয়ে দিয়ে সুন্দর করে, বেশ ভালো লাগলো। সবাইকে সেটা দিচ্ছে ওদের অনুষ্ঠানে প্রবেশ করার মুহূর্তে। আর এই দিকে চারিদিকে এরকম করে তাকিয়া দিয়ে, বালিশ দিয়ে, মানে সুন্দর করে একটা চারপাশে রয়েছে। আর এই যে মঞ্চ, আর সামনে প্রচুর ফাঁকা জায়গা, মাঝখানে নাচ বাকি এসব হবে, আর চারপাশে সবাই দর্শকরা বসবে। আর এখানে নৃত্য বলতে ওদের মানে এই অনুষ্ঠানের মূল হচ্ছে লোক নৃত্য বা রাজস্থানের যে লোক সংস্কৃতি, সেটাকেই এখানে ওনারা তুলে ধরেন। আর মূলত হয় কি, যে 2-3 ঘন্টার প্রোগ্রাম, সব ঘুরে এসে আমরা মানে উট সাফারি বা মানে যেটা হয় জিপ সাফারি বা ক্যামেল রাইড ওসব করে এসে সবাই কিন্তু এই টেন্টের মানে এই জায়গাটায় যেখানে এই অনুষ্ঠানটা হয়, এখানে এসে সবাই উপভোগ করবে। আসলে প্রত্যেকটা ঘরে কিন্তু সব কিছু আছে, তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু টিভি নেই। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ভিডিওতে নেই আমার হয়তো, বা তুলেছিলাম, এখন দেখাতে পারলাম না। সেটা হচ্ছে যে টেন্টের ভেতরে কিন্তু কোনো জোরালো আলো, মানে টিউবলাইট বা বড় কোনো পাওয়ারফুল আলো কিন্তু নেই। ওপরে মৃদু একটা আলো কিন্তু জ্বলে, মানে পুরো ব্যাপারটাকে যে সেই সময়ে মানে
রাজস্থানে এই মরুভূমিতে যে জীবনযাত্রা ছিল প্রাচীনকালে বা এখনও রয়েছে, সেইটাকে পুরোপুরি অনুভব করার জন্যই তারা এইভাবে সাজিয়ে রেখেছে। আর এই দেখো এখানে বসে যে আমরা যে অনুষ্ঠান দেখছি, এবার এরা কিন্তু ওখানেই খাবার দাবারে মানে একটা স্ন্যাক্স পরিবেশন করছে। শুধু যে আমাদের এই টেন্টেই হচ্ছে তা না, আশেপাশে যত টেন্ট আছে সবখানেই হচ্ছে, এবং এটা হতে কমপ্লিমেন্টারি এই ইভিনিং স্ন্যাক্সটা। তো যাই হোক, এই দেখো অনুষ্ঠান শুরু হয়ে গেল। তো এদের অনুষ্ঠানের মধ্যে যেগুলো ছিল মূলত যেটা রাজস্থানের কালবেলিয়া, তারপরে ফায়ার ড্যান্স, খরতাল নিয়ে যেটা বাজায় আর কি সেটা, তারপরে তেহেরি, পুতুল নাচ, এগুলো রাজস্থানের লোকনৃত্য বা লোক সংস্কৃতির মধ্যে পড়ে। আর তারা পর্যটকদের অতিথি মানে যারা পর্যটক আসে তাদের কিন্তু সম্মান জানায়, মানে তাদের স্বাগত জানায়। এর ওপরেও বিভিন্ন ফোক মানে লোকসঙ্গীত রয়েছে, সেসবই পরিবেশন হচ্ছিল। তোমাদের যে বললাম এইমাত্র যে খড়তা, তো এটা হচ্ছে সেই খড়তা, সেই বাদ্যযন্ত্র, অনেকটাই আমাদের খঞ্জনির মতো। যাই হোক, এটা খুব খুব সুন্দর। এটা এতটা তো ভিডিওতে আসেনি, আওয়াজটা সাউন্ডটা অতটা আসেনি। এই শিল্পী সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পরিবেশন করেছেন। এটা কিন্তু ক্যাম্প ফায়ার বা ওরকম কিছু নয়। আসলে তোমাদের একটু আগে যেটা বললাম যে ফায়ার ড্যান্সের কথা, সেই ফায়ার ড্যান্সটা হওয়ার আগে এই যে এইখানে একটা ফায়ারটা জ্বালিয়ে নিল, মানে একদম সামনেই চোখের সামনেই আগুন জ্বালালো, এবং সেখান থেকে আগুন নিয়ে ওরা নাচ করবে। আর এটা তো তোমরা জানোই, হাঁড়ি দিয়ে ব্যালেন্স করে, অপূর্ব। এই শিল্পী যা পরিবেশন করেছে সবটা আমি সবটাই তুলেছি, কিন্তু তবুও যতই হোক চাক্ষুষ আর এভাবে ভিডিও মারফত দেখার মতো অনেকটা পার্থক্য থাকে। তো আর মোবাইল ক্যামেরায় যেহেতু মানে অসাধারণ তার শিল্পগুণ। আমি রিলস বানিয়েছিলাম এই নৃত্যর ওপরে, তো সেটা যদি তোমাদের কাছে পৌঁছে থাকে তোমরা দেখবে। এই দেখো কীভাবে ব্যালেন্স করে শুয়ে পড়েছে, মানে এগুলো না মানে অসাধারণ। যাই হোক, আমি কিছু ঝলক আমি তোমাদের সামনে রাখছি, সেগুলো তোমরা একটু দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। একটু আগে যে ফায়ার ড্যান্সের কথা বললাম, এই হচ্ছে সেই ফায়ার ড্যান্স, মানে আরও করেছে, তার মধ্যে এইটা আমি ভিডিও করেছি। এই দেখতেই পাচ্ছ ওই দাড়িওয়ালার মতো যেটা ঘোরাচ্ছে, তার মধ্যে কিন্তু পুরো আগুন জ্বলছে। যাই হোক, দেখো তোমরা, আর এটাও খুব সুন্দর। দেখো, শুধু ভালো লাগবে, আমি আর কিছু বলছি না, শুধু দেখো। খুবই সুন্দর লেগেছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা। আর শুধু যে লোকসংস্কৃতি ছিল তা না, পরের দিকে অবশ্য আধুনিক হিন্দি গানের সাথেও নাচ হয়েছে। তবে যাই হোক, সবটা মিলে বেশ মজা হয়েছে। আর শুধু যে তারাই নেচেছে তা তো নয়, আমরা তো বাদ যাবো না, আমাদেরও তো আনন্দের একটা অংশ না। তো এবার যারা আমরা এই কদিনে এক পরিবার হয়ে গেছে, কেউ কাউকেই চিনতাম না, কিন্তু এই কটা দিন একসাথে ঘুরতে ফিরতে আমরা সব একে অপরের আত্মীয় হয়ে গেছিলাম। তো সেই এবার সবাই মিলে আমরাও সেই আনন্দে সামিল হলাম, এবং যে যেমনটা পেলাম, যেমনভাবে পারি তো আমরা তো আসলে শিল্পী নই, আমরা হচ্ছে আনন্দটাকে নিংড়ে নিতে গেছি। তো আমরা ঠিক এভাবেই মজা করলাম। অনেকক্ষণ ধরে অনুষ্ঠান চলেছিল, মানে যেটা হওয়ার কথা ছিল হয়তো 9টা পর্যন্ত, সেটা প্রায় 10:30 পর্যন্ত হয়েছে। তবে যতটা রাত হয়েছে তত কিন্তু আস্তে আস্তে ঠান্ডাটাও বেড়েছে, যেহেতু বালি, তো বালিতে যেমন গরমও বেশি তেমনি কিন্তু ঠান্ডাও বেশি। যদিও আমরা এত হুটোপুটি এত না নেচেছি,
যে আমাদের আর সেগুলো মানে সেই ঠান্ডাটা লাগেনি, মানে বোধ করতে পারিনি। পরে যখন এসব অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে যখন ফ্রেশ হয়ে ডিনার করতে যাচ্ছিলাম তখন কিন্তু ভীষণ ঠান্ডা লাগছিল। যাই হোক, আজকের সারাটা দিন ভীষণ ভালো কাটলো এবং সত্যি জয়সলমের না ঘুরলে মানে যেন রাজস্থান ট্যুরটা কমপ্লিট হয় না। তো ভীষণ ভীষণ আনন্দ করেছি এবং চিরকাল মনে থাকবে। আবারও চেষ্টা করব আরেকবার জয়সলমের যাওয়ার। আর আমাদের যে ট্রাভেল এজেন্সির যে ম্যানেজার ছিলেন তার কথাই অবশ্য বলবো, এবং তিনি সুন্দরভাবে মানে ভীষণ কিন্তু এনজয় করেছি আমরা, এবং তিনি যতটা সম্ভব চেষ্টা করেছেন যে কিভাবে মানে এই যে আমরা ঘুরতে গেছি তারা কতটা ভালো মতো ঘুরতে পারি, আনন্দ করতে পারি। অবশ্যই থ্যাঙ্কস জানাবো হাসি খুশিকে এবং ম্যানেজারকে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আশা করি ভালোই লাগবে। দেখা হবে খুব তাড়াতাড়ি রাজস্থানের আরেকটি নতুন ব্লগে।